আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাব চিংড়ি রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এখানে বেছে নিয়েছি। এরকম উপরের খোসাটা আর নিচের খোসাটা রেখে দিয়েছি, মাঝখানটা এরকম করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি। জলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজগুলো সেদ্ধ করে নেব। বেছে রাখা চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। এটা আমি ভালো করে হাতে করে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো গ্যাস স্লো করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো আমি বেশি লাল করব না, অল্পর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বেশি লাল করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ডাব চিংড়ি রান্নার জন্য আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব। চলুন এবার মশলাগুলো বানিয়ে নিই। সরষে নেব আমি 2 চামচ, কালো সরষে নেবো 1 চামচ, আর নেবো 2 চামচ পোস্ত। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়া 2 চা চামচ দিয়ে দেব। এটা আমি মিক্সার জারে একটা মিহি পেস্ট করে নেব। আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এটা একটা মিহি পেস্ট করে নেব। পেঁয়াজ সেদ্ধটা আমি মিহি পেস্ট করে নিয়েছি। এরপর পেস্ট করব আদা আর রসুন। আদা নিয়েছি একটু বেশি, রসুন একটু কম। আদা রসুনটাও আমি মিহি পেস্ট করে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়েছিলাম, সেই নারকেলটা কুড়ে নিয়েছি। এটা আমি নারকেলের দুধ বের করে নেব। আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি, আর বাকি যে নারকেলের এক্সট্রা কোপড়াটা আমি ফেলবো না, এটা আমার কিছুটা দরকার। বাজার থেকে আমি ডাবটা কেটে নিয়ে এসেছি। এরকম ভাবে ডাবটা কেটে নিয়েছি আমি। কেন ডাবটার মধ্যে ডাবের জলটা একটু বেশি থাকে, আর ওর মধ্যে হালকা যেন ডাবের শাঁস থাকে, তাহলে ডাব চিংড়িটা খেতে ভালো লাগবে। ডাবের জলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ জলটার মধ্যে নোংরা থাকতে পারে। চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো আমি এরকম করে ভেজেছি। 30% মতন চিংড়ি মাছগুলো আমি কুক করে নিয়েছি। যেই কড়াইটায় আমি চিংড়ি মাছ ভেজেছিলাম, সেই কড়াইটাতে আমি রান্নাটা করে নেব। যে নারকেলটা থেকে আমি নারকেলের দুধ বের করে নিয়েছিলাম, সেই নারকেলের কোড়াটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ। একটু ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে বেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেইটা দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে নেব। এটা বেশিক্ষণ আপনাকে কুক করতে হবে না, কারণ অলরেডি এই পেঁয়াজটা কুক করাই আছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, সরষে, লঙ্কা, নারকেল বাটাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটার ওপর থেকে এরকম ভাবে তেল বেরিয়ে চলে এসেছে। এখানে আমি দিয়ে দেব ডাবের জল। ডাবের জল 1-2 চামচ দিলে হবে না, এখানে আমি 300 মিলি ডাবের জলটা দিয়েছি, তাহলে টেস্টটা ভালো আসবে। আমার গ্রেভিটা এখানে ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার কারণে এই গ্রেভিটা আরো গাঢ় হবে, এই জন্য নারকেলের দুধ দিলে এটার টেস্টও খুব ভালো আসবে। গ্রেভিটা আমার ফুটে গেছে। দেখুন গ্রেভিটা আমার কতটা গাঢ় হয়েছে। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এটা আমি বেশি কুক করব না, অলরেডি আমার চিংড়ি মাছগুলো কুক করা আছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
এখানে আমি ডাব চিংড়িটা আমি ডাবের মধ্যে আমি ভরে নেব। দেখুন আমি অর্ধেকটা ভরেছি আর অর্ধেকটা গ্যাপ আছে। এই গ্যাপটার মধ্যে আমি দিয়ে দেবো আমার কাছে ডাবের মধ্যে যে মালাইটা ছিল সেই মালাইটা দিয়ে দেবো 1 চা চামচ। মালাই দেওয়ার পর আমি আবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিয়েছি। আবার উপর থেকে ডাবের মালাইটা আমি দিয়ে দেব আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে আটা নিয়ে ডাবের চারি সাইড লাগিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকাটা বসিয়ে দেব। আমি ডাবের ঢাকাটা এমন ভাবে বসাবো যেন ভাপটা যেন বেরিয়ে না যায়। আমি ভালো করে আটাটা দিয়ে ডাবের মুখটা এঁটে দিয়েছি। গ্যাস চালু করে দিয়েছি। দেখুন আমি গ্যাসটা জোর করে দিয়েছি। এরকম ভাবে আমি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন ডাবের গাটা কেমন ফুলে যাচ্ছে। এরপর আমি গ্যাসটা স্লো আঁচে রেখে দেব 20 থেকে 25 মিনিট। 25 মিনিট আমার হয়ে গেছে। দেখুন ডাব থেকে এরকম জল বেরিয়ে আসছে। আমার ডাব চিংড়ি রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব। ডাবটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন দেখুন ডাব চিংড়িটা দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এটা আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখুন আমার ডাব চিংড়ি রেডি। আপনারা এরকম করে বানাবেন, খেতে খুব সুন্দর স্বাদ হবে।